সো গাইজ, আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখানে দেখো, তো তোমরা কি জানো এগুলো কি মাছ? এগুলোর নাম হচ্ছে গোল্ডিম মাছ। আর এই মাছগুলোকে দেখো আমি খাবার দিচ্ছি। এদের মানে সবসময় খিদে পেয়েই থাকে, বুঝলা? এদেরকে সারাদিন যতই খাবার দিই না কেন, সেই আকপাক আকপাক করবে খাওয়ার জন্য। দেখো ওখানে আমি খাবার দিলাম, এইবার দেখবে কী করে খায় ওরা। খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছো তো? কিন্তু যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। আমি দোকানে গিয়ে প্রথমে এই মাছগুলো দেখে এই মাছগুলোই নিয়েছিলাম। তো দেখো তোমরা, আর একটা কথা, মাছগুলোর জল কিন্তু বেশি পাল্টালে কিন্তু মাছ বাঁচে না। তুমি যত কম পাল্টাবে জলগুলো, ততই কিন্তু মাছটা খুবই ভালো থাকবে। আর এই মাছগুলোর জল তো অনেক দিন আগেই, 1 সপ্তাহ আগে পাল্টানো হয়েছিল। তারপরে দেখো, মাছের খাবার টাবার দেওয়ার পরে আমি চলে গেলাম। আমাদের গাছে একটা ফুল হয়েছে, শিব ঠাকুরের ফুল। এখানে এখানে দেখো ছোট্ট ছোট্ট ফুল, ছোট্ট গাছে দেখো কতগুলো ফুল ধরেছে হলুদ কালার। এই গাছ আরও আছে হলুদ কালার, লাল কালার ফুল হয়। লাল ফুলগুলো আরও দেখতে সুন্দর হয়। এখানে দোপাটি ফুল গাছ আছে। তারপরে আমি চলে গেলাম ওই ফুলটা তুলতে। ওখানটায় শিব ঠাকুরের যে আকন্দ ফুল আছে, সেই আকন্দ ফুলটা তুলতে। দেখো ফুলটা কত সুন্দরভাবে ফুটেছে, তোমরা দেখো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। ফুল আরও ছিল, ওপরে আমাদের ঠাকুর ঘরেতে দেওয়া হয়েছে। আর এই ফুলটা এত সুন্দর হয়েছিল, একটাই তারপরে গাছেতে ছিল। সেটা নিয়ে গিয়ে আমি দেখো আমার ঘরেতে এক জায়গায় ছোট্ট করে ঠাকুর বসানো আছে, সেখানটায় আমি দিয়ে দিচ্ছি। এখানে সাজিয়ে দেবো। ঠাকুরটা কেমন লাগছে কমেন্টে বলবে। এখানে আমি ঘরের মধ্যে এই ঠাকুরটা আমি রেখে দিই, আমার ভালো লাগে খুব। তার জন্য এটা রেখে দিয়েছি সাজিয়ে পুরো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক করে